গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে চলে এলাম দেখা করতে। অনেক দেরি করে, এখন বাজে 11টা। আর এই যে আমার কি বলবো, আমার দুধ বার করতে করতে মনে পড়লো, তাই তো সকাল থেকে এখনো তোমাদের সঙ্গে দেখা করলাম না। প্রচণ্ড হারে বৃষ্টি হয়ে গেল। ঘুম থেকে চোখের তো ঘুম মোটে আমার সরছে না এখন। এত ঘুমাচ্ছি। আর আজকে রবিবার, বর্মশাই সব কাজ করেছে। ঘুম থেকে উঠে ঘরের পেছনে জঙ্গল পরিষ্কার থেকে শুরু করে বাসি কাজ সব করেছে। আর আমি ঘুমিয়েই যাচ্ছি। উঠেছিলাম 6:30টার সময়, আবার উঠে গিয়ে ঘুমিয়েছি। ও আর ডাকেনি, যা ভাবছে যে আমি তো পড়াতে যাইনি, যাক ও ঘুমোচ্ছে ঘুমোক। তো এখন কাজে বেরোচ্ছি। শুভজিৎটা 12টায় পড়তে যাবে, সেদ্ধ ভাত করে খেতে টেতে দিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এত বৃষ্টি হয়েছে, দুর্ধর্ষ বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজে মানে মাথায় গামছা দিয়ে নিয়েছি। ঠাকুরের বাসন ধোয়া, ওই জল ফেলা, বর্মশাই তো ওগুলো করবে, তা নইলে আবার তো বৃষ্টির জলে ওর অসুবিধা। তো আমি নেমে পড়লাম, ঠাকুরের বাসন ধুলাম, ঘর মুছলাম। সব ঘরগুলো কালকে মুছেছিলাম না জানো, তার জন্য খুব নোংরা বেরিয়েছে। সব ধুয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এখন যাচ্ছি। তার মানে সকালে সবটা রেডি। আর এদিকে ফুলও চলে এসছে। ফুল, রাস্তা কাদা হয়ে গেছে, খুব বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো। তো বড়মশাই আবার ওই ভ্যান দাদাকে বললো ওখানে রাস্তায় নামিয়ে দেন। ওখান থেকে কুটি কুটি করে ছোট ছোট ব্যাগে করে এনে ঢালছে। সারা ঘর ফুল, যেহেতু বৃষ্টি হয়েছে কালকে ভেজা ফুল। দাদা ঝোপ বুঝে কোপ দিয়ে প্রচুর ফুল কিনেছে, এই ঘরে ভর্তি। পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে, আর এদিকে বড়মশাই ঢালছে। শুভজিৎ তো তোমার পড়ে এসেছে, একটু খেলো। আর বৃষ্টির মধ্যে কি করবে, কারেন্ট নেই, ফ্রিজ ট্রিজ বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। তা ঘুমিয়েও গেছে, আমি আর ডাকছি না ওদেরকে, ঘুমোক। ওর বাবাকে বললাম 11:30টায় ডেকে দিও। এই দেখো কি সুন্দর শুকনো ফুল, আর এ পাশে দেখো ফুল। এগুলো সব হয়তো চেম্বার যাবে। আর কালকে তো একটাও শুকনো ফুল পাবো না। এই যে রজনী, আর ও পাশে হচ্ছে গাধা। কত সুন্দর ঝকানি ফুল। আর শোভানি সত্তর কি অবস্থা হবে কে জানে। কালকে রাত্রিরে দিয়া ভালোই বসেছে, কিন্তু এদিকে আবার হচ্ছে কারেন্ট ছিল না, হাওয়াও পেল না, আবার বৃষ্টি। এই দেখো সানডে চিকেন। বন্ধুরা ঘড়িতে দেখো, দেখতে পাচ্ছ 2টো বাজে, আর বৃষ্টি এখনো থামেনি। আমি কাজে গেছিলাম, তোমাদের তো বলেই গেলাম। তো কাজের থেকে এইমাত্র বৃষ্টি ভিজে আসলাম। এসে জামা কাপড় চেঞ্জ করেই সোজা রান্নাঘরে যাব। চলো, আমি বাড়িতে ঢুকেই বড়মশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে ঢুকছি। বড়মশাই বৃষ্টি পড়ছে, মাথা ভিজে গেছে, অন্য মাথায় দিয়ে এসছি। এতগুলি ছাতা, তাও আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, কারণ আজকে খুব তাড়াহুড়ো করে কাজে গেছি। তা মাংস মেরিনেট করে রেখে গেছিলাম, দেখেছো। তা বড়মশাইকে এসে জিজ্ঞাসা করছি মশলা টশলা করেছে কিনা। ও তো করেই রাখে স্বাভাবিক কারণে। আর সত্যি কথা বলতে কি, ছেলেটা নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছি দেখে মনটাও ভালো না, কাজেও মন বসছে না। কাজে গিয়ে টাইপিং বোর্ডে হাতই চলে না একদম। তো টাইপিং বোর্ড অন করতেই, কাজে ডিউটিতে গিয়েই একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেখলাম। দেখে আমার সত্যিই মনটা হার্ট হয়ে গেল, খুব খারাপ লাগলো। যে মেসেজটা কোন কারণে, কিভাবে, কোন অ্যাঙ্গেলে আসলো মেসেজটা, আমি এখনও পুরোপুরি ক্লিয়ার না। বাড়িতে ঢুকলাম সবেই, আগে মাংসটা রান্না করে নিই। ছেলেরা 12টায় পড়তে গেছে, এসে খাওয়া দাওয়া করবে। তো আমি সঙ্গে সঙ্গেই বর্মশাই যেই বললো না কিছু করিনি, অনেক ফুল রয়েছে মালায় বসবো, তখনই আমি বসে পড়েছি। বসিতে দেখো পেঁয়াজ রসুন আদা সব দিকে ছড়িয়ে নিয়েছি, যে লঙ্কা টঙ্কা ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। দিয়ে আবার গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। একদিকে গ্যাসে লজ্জা পেয়ে কি আছে, লজ্জার কোনো কারণ নেই। হচ্ছে যে মুরগির পা, মানে ঠ্যাং। তো জিৎ এই শুভ খুব ভালো খায়, আমিও খাই। তো 4টে নিয়ে এসেছিলো, তখন আর তাড়াহুড়ো করে ঠিক করা হয়েছিল না। একদিকের কড়াইয়ে ওটা করে নিলাম, আর একদিকে তেল বসিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা ভাজিয়ে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি সবটাই। মশলা এখনও করা হয়নি, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে যাবো মশলা করতে। লঙ্কার কোথাও লঙ্কা ছিল না, আবার মাসকাবাড়ি দাম থেকে বের করে নিলাম, দেরি হয়ে গেল। তো চলেও আসলি, ছাতা নিয়ে গেছিলিস? ওরাও ছাতা নিয়ে যায়নি, আমাদের কিন্তু 8টা 9টা ছাতা। আর সব ওই জানোই তো, সত্যি কথা বলতে কি খারাপ লাগে। খিদে এত করে খিদে পেলে ভালো, সকালে তো ভাত খেয়েছিস, অন্য কিছু খা। তা হচ্ছে যে ছাতা ওর বৌদি, শিলিগুড়ি থাকে ওর বৌদি, আগে নেপালে থাকতো,
ওর বৌদি কিনে দেয়। তো ছাতা তো আর সবসময় ওরা ব্যবহার করে না, 1 বছর কিনে দিলে তো 3 বছর হয়ে যায়, আবার এনে দেয়, সেই কারণে ছাতার অভাব নেই। আর আমি পঞ্চায়েতের কাজ করি, বর্ষার সময় পঞ্চায়েত থেকে প্রত্যেক বছর ছাতা দেয়, তোমরা জানো, আর দেখিয়েওছি ভিডিওতে। তা আর কি বলবো, যাই হোক সেই মেসেজটা দেখে আমি খুব খুশি হয়েছি। যাই হোক মানে কষ্ট পেয়েছি। আবার একদিকে ভাবছি কি কেন মেসেজটা হলো, কি জন্য এলো। ছেলে আসলো, ছেলেকেও দেখাবো, ওরা কি বোঝে দেখি। আমার কোনো অন্যায়, আমার কোনো ভুল, আমার কোনো ত্রুটি কোনো জায়গায় দেখলাম না। আর সারাদিনে তো মকাও পাবো না ফোনটা ধরতে, চতুর্দিকে সবার দুয়ারে দুয়ারে যে কলিং বেল বাজিয়ে আসবো এখন টুকটুক করে। আর তারপরে গতকাল যে ভিডিওটা আমি দিয়েছি ইউটিউবে, সেটা আর একবার দিল খুলে মন খুলে দেখবো যে আমি ভুলটা কোথায় করেছি। যাই হোক, ভুলের শাস্তি আমাকে পেতে হবে, সরি অবশ্যই বলতে হবে যদি আমার ভুল হয়ে থাকে। আর আমি কোনোদিন কাউকে অসম্মানজনক কথা, অসম্মান, বাবু চলে আছিস, অসম্মান করতে চায় না। আর কারোর সঙ্গে আমি সম্পর্কের ভালো বাঁধন ছিঁড়তে চাই না। যাই হোক, অত কথা নেই, সবটাই তোমাদের বলবো। দরকার হয় SMS-টার স্ক্রিনশটও ভিডিও দিয়ে দেবো যে আমি কি ভুল করেছি। আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স আছে যে আমি কোনো ভুল করি না, আর ভুল করার মানসিকতা নেই। তবু এত বড় কথা, আমি তো বীর যোদ্ধা হয়ে যায়নি, গলা বাজিয়ে বলাটা উচিত না যে ভুল করতেই পারি না, হতেও পারে ভুল। সেটা আমি ভুল করলেও সেটা তোমাদের বলবো। যাই হোক, মনটা সত্যিই খারাপ। এখন মাংসটা রান্না করবো, আর কিচ্ছু রান্না করবো না, কারণ আমার মনে যেসব সন্দেহগুলো হয়েছে, সন্দেহগুলো আমি বললাম দুয়ারে দুয়ারে ঘুরবো, মানে সবার ভিডিও দেখে আসবো কে কী বলেছে না বলেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, এই ভিডিও নিয়ে না আমার বেশিটা সময় থাকে না, তোমরা জানো। আজকে আমার ভিডিও যারা দেখে দাও, আমি হয়তো 3 দিন তাদের পরে দেখে আসি। বুঝতেই পারো আমার ব্যস্ততা জীবন কেমন। আর এই ব্যস্ততার মধ্যে যদি কখনো কষ্ট দিয়ে কেউ কারো কাছ থেকে কষ্ট পায় না, তখন ভীষণ খারাপই লাগে। ওই খারাপটাকে আর মনে রেখে লাভ নেই। চলো রান্না করে নিই। ছেলে এমনিতেই এসে বলছে মা খিদে পেয়ে গেছে। পেঁয়াজটা দেখো কথা বলতে বলতে একদিকে একটু বেশি পুড়েও গেল। তো চলো পেঁয়াজ ভেজে মাংসটা মানে কষাতে থাকি, পরে ওই করে মশলা কষে দিয়ে দেবো। আজকে এত ফুল এসেছে, যে জন্য ফুলগুলো এখন গাচ্ছে। বড়মশা ওকে আর বলতেও পারছি না, ও তো কাজ করছে, আমার কাজ গুছিয়ে দাও, শুধু মাংস দিয়েই ছেলেদের খেতে দিয়ে দেবো। আবার কুমড়ো পাতা বার করেছে বাটার জন্য বড়মশা, যদি পারি তাহলে করব। চলো পরে তোমাদের সঙ্গে দেখা করছি আর কথা বলছি। জরুরি বিষয়টা তো একটু সালতে দিতেই হয়, তাই না? দরকার হয় ইউটিউব ছেড়ে দেব, তাও ভালো, কারোর কাছে বোঝা হয়ে থাকবো না, আর কারোর মনে কষ্ট দিতেও আসবো না, আর দেবও না। বাবার আজকে ইচ্ছা হচ্ছে তাই সরু চালের ভাত রেঁধেছে। এরকম বন্ধুরা, এই যে এখন কুমড়ো শাকটা রান্না করেই ফেললাম, নাহলে এক তরকারি দিয়ে আবার রাতে রান্না করতে হবে প্রচুর ফুল। এই যে চিকেন হয়ে গেছে রান্না, আর ওই যে এই হচ্ছে আজকে রান্না। বড়মশাই উনান থেকে ভাত করে এনে দিল, অলরেডি ভাত বেড়ে দিয়েছি, সবাই খাচ্ছে। এখন বাজে 3:45, কারণ এত দেরি তো হবেই বলো। একটুখানি কষা মাংস তুলে রেখেছিলাম, তাই দিয়ে যে ভাত বেড়েছি। আর জিৎ কষা মাংস খেতে ভালোবাসে, আর বড়মশাই খাচ্ছে দেখো। তো চলো খেয়ে দিয়ে নিই, পরে আসছি তোমাদের সঠিক উত্তরের মানে কি বলবো সংশয় নিয়ে। হ্যাঁ। তো বন্ধুরা, ঘড়িতে কটা বাজে দেখতেই পাচ্ছ, এখন বাজে 11:40। এ বাবা, ভুল বললাম, মানে উল্টো দেখতে পাচ্ছি ঘড়ির মধ্যে। এখন বাজে 12:20। 12:20 সময় এখন আমার সারা দিন পর সময় হলো। তোমাদের খেতে খেতে বলেছিলাম যে আসবো, আর সকালে দেখিয়েছিলাম কত ফুল ছিল। সেই ফুলের মালা শেষ করে প্রেসার কুকারে অল্প দুটো ভাত রান্না করে ছেলেদের খেতে দিয়ে, ছেলেরা ভূগোলের প্রজেক্ট করলো, ওদের কাছে বসে থাকলাম, মানে প্র্যাকটিক্যাল খাতা আর কি। এখনো আঁকাটা কমপ্লিট করলো না, কালকে করবে। বসে থাকলাম, সবাইকে খেতে দিলাম, বাসন মাজিনি। এখন সময় হলো তোমাদের সঙ্গে দেখা করতে। আর কেন দেখা করতে এসেছি সবটাই একটু ছোট্ট করে বলবো, যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে তোমরা অবশ্যই বলো। তো তোমাদেরকে বললাম যে আমি আসল কথাটা বলে দেব। সব থেকে বড় কথা হচ্ছে যে বলতেও খারাপ লাগছে, আবার না বলেও আমার ভালো লাগছে না, মানে কষ্টের জিনিসটা প্রকাশ্যে না আনলে ভালো লাগে না।
মশারি বাঁধানো রয়েছে। জানোই তো আমার ঘর বাড়ি ঠিকঠাক না, তবু তোমাদের কাছে আসার আমার খুব জরুরি দরকার। বলেছিলাম না একটা মেসেজ এসছে, আমি প্রত্যেকের ভিডিওগুলো দেখেছি মালা গাঁথতে গাঁথতে। এখন তো সুতোপাকে কেউ মানে ছিঁড়তে পারলে, এক কোপে কাটতে পারলে দু কোপে কাটছে না। ও অত খারাপ না, কিন্তু হ্যাঁ কন্ট্রোভার্সি তে সবাই সবার মতন করে করে, যখন যে সুযোগ পায় তখন ঝোপ বুঝে কোপ দিয়ে দেয়। হ্যাঁ ও করেছিল, কিন্তু ও কিন্তু মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষের বিপদে ও পাশে দাঁড়াতে পারে। তোমরা ভেবে দেখো, যে যে বিপদে পড়েছিল ও কিন্তু গিয়েছিল, কিন্তু আজকে দেখো ওর পাশে কেউ নেই। যে যেমন ভাবে পারছে সে তেমন ভাবে কেটে লবণ মাখিয়ে দিচ্ছে, এটা তো ঠিক না। ও এই সুযোগে ও মনে মনে করছে মিঠু দিয়েও মনে হয় আমার পক্ষে নেই। কেন থাকবো না? আমি কি, আমার তো ইউটিউব চ্যানেল এত বড় না, আর আমি কন্ট্রোভার্সিও করি না, আমি ওই সবের ভেতরে কিছু জানি না। আমার ভালো লাগে যাদের, তাদের ভিডিও দেখে আসি। কি বললো সুতোপাকে, কেন বললো, একটু ভালো লাগে তাই দেখে আসি, শুনে আসি। ভালো না লাগলে ওকে আমি বলি যে কেমন করে বলে তোমাকে খারাপ লাগে। যাই হোক, সেখানে তো আমি হাত বাড়াতে যাই না। আর ওর যে সমস্ত বন্ধুরা, মানে ইউটিউবের দিদি দাদা যে আছে না কেন, পরিচিত কেউ, আমি তো কাউকে চিনি না, আমার কাছে পার্সোনালি তাদের নাম্বারও নেই, তাদের সঙ্গে আমি কথাও বলি না, আমার ফেসবুকেও কেউ নেই। ও মনে মনে ভাবছে যে ওই যে হাতি পাকে পড়লে মশাও কামড়ে শেষ করে দেয়, ও মনে মনে ভাবছে দিদিও তাই। কারণ গতকালের ভিডিও আমি বলেছিলাম না যে ও আমাকে বলেনি, চলে গেল আমাদের বাড়ি থেকে ফুল নিতে এসেছিল, ফুল পেলো না, আবার বাজারে গেছিল। এই কথাটা শুনে নাকি অন্য কোনো কারণে, যেমন হচ্ছে যে অন্য দিদিরা ভিডিও করছে, বলছে যে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি, তারা অনেক কিছু বলেছে, ঝামেলা অশান্তি গন্ডগোল কিচ্ছু বাড়িতে নেই, এসব কিছু। সেখানে হয়তো বা ও, আমি গায়ে টেনে নিচ্ছি না, ভাবছে যে দিদি বলেছে, তা আমি জানি আর ভগবান জানে, আর তো কেউ জানে না। তাই সেখানে যদি ও আমাকে দোষী করে, আমার কিছু করার নেই। তবে সুতোপাকে আগেও যেরকম ভালোবেসেছি এখনো তেমন ভালো, কারণ আমি তো দিদি, আমার তো কোনো দোষ নেই। আর ওর পাশে আমি ঢাল হয়ে তো থাকিনি, কর্তব্য করেছিলাম যেটুকু করার সেটুকু। আর ও যে আমার পাশে থাকেনি সেটাও আমি বলতে পারবো না, কারণ আগেও বলেছি এখনো বলছি। ওর কাছে তো ও আমার ছেলেদের ভালোবাসে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমার চ্যানেলের সমস্ত কিছু। রুনাদি ভাই খুব সুন্দর বলেছে যে ও মিঠুদি কন্ট্রোভার্সি করে না, জানেও না, আর সুতোপার বিরুদ্ধে পক্ষে কোনো কিছুই না। ও তো জানে যে সুতোপার পাশে থাকলে আমার চ্যানেলটা গ্রো হবে। সত্যিই তাই। আমার এইরকম পচা ভিডিও, আমার এই পচা বাড়ি ঘর কে দেখতে আসবে? একমাত্র কমিউনিটিতে দিয়ে দিয়ে তুলেছে। সেখানে দাঁড়িয়ে আমার তো ওর সঙ্গে কোনো আড়ি নেই, দ্বন্দ্ব নেই, যুদ্ধ নেই, তা আমি কেন ওর খারাপ করতে আসবো বলো? আর ওর খারাপই বা কি দেখেছি? যে ওই ভিডিও করা করি, ওসব বাদ দাও, ওই দিকে আমার কোনো নজর নেই। কাকে কি বললো না বললো সেটাও পুরোটাই ওর ব্যক্তিগত ব্যাপার, আমার তো কিছু বলার প্রয়োজন আসে না। তাহলে আমি ওকে বারণ যখন করিনি, তখন এখনো ওকে বলতে পারবো না? আর আমি অত যুক্তি তর্কও বুঝি না। সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে ও আমাকে ভুল বুঝে ও বলেছে, মেসেজটা ওই করেছিল আমাকে। আমি আমার ভিডিওটা, আমার ভুলটা কোথায় আগে দেখেছি, যে আমি দেখি তো এডিট করতে গিয়ে তো চোখে পড়ে আমার কি বলেছি না বলেছি, তাও কেটে দেখি। তা আমি কিন্তু খারাপ কিচ্ছু বলিনি, আমি নিজেই নিজেকে খুব ছোট ভেবেছিলাম। কাজে গেছি বটে, কাজ ঠিক করতে পারিনি, কিন্তু বাড়ি এসেছি, আগে বর্মশাইকে মেসেজটা দেখিয়েছি, তারপরে রান্না করতে গেছি, ছেলে এসছে ছেলেকে দেখিয়েছি, কোনো ভাবনা চিন্তায় নেই। আমি আমি আমার দিক থেকে পুরো পরিষ্কার। আমি কাকে কি বলতে যাবো? আমি তো কাউকে কিছু চিনি না, আর বলবোই বা কেন? তোমার তো খারাপ কিছু আমি চোখে দেখিনি, না চুলোচুলি না ধুলোঝুলি, পাড়ার কেউই তোমাকে দেখিনি, তাহলে আমি মিঠু একা কেন বলতে যাবো? সেই কারণে ওই বলেছে যে দিদি কেউ তো আর হচ্ছে যে আমাকে বিক্রি করতে ছাড়ছে না, মানে পুরো ঠিক করে বলতে পারছি না, তা তুমিও যেভাবে পারো সেভাবে আমাকে বিক্রি করে দাও। কেন বিক্রি করবো? তুমি খালি খালি শেষ বাজারে এসে আমাকেও ভুল বুঝছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। হ্যাঁ ক্ষতি করেছি, ওই যে বলেছি যে তুমি আমাকে বলনি, তখন বর্মশাই
ভীষণ ব্যস্ত, আর এখন ছেলেটাকে নিয়ে চিন্তায় মাথায় কাজ নেই। আমি কানে ফোন করছি, আমি একজনের সঙ্গে ফোনে কথা বলছিলাম, তুমি এসেছিলে, কখন যে তুমি বললা যে তোমার ফ্ল্যাটে পুজো দেবে, আমি ভুল করেছি, সরি চেয়েও নিয়েছি, আর দিদি হিসেবে এটুকু ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই এটাই তোমাদের বলতে এসেছিলাম যে আজকেও হচ্ছে যে পাকে পড়েছে, সবাই ওকে পাকের মধ্যে থেকে না তুলে একদম ডুবিয়ে দিচ্ছে, এটা তো ঠিক না, আর আমি ডুবাতে চাইছি না। এটাই তোমাদের বোঝাতে এসেছিলাম। যাই হোক, আর বেশি কথা বললাম না, চলো ভিডিওটা এন্ড করে দিলাম। দেখা হবে তোমাদের সাথে আগামীকাল। সবাই ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আর সুতোপাকেও তোমরা পাকে ফেলে দিয়ে একবারে পুঁতে দিও না, একটু তুলেও নিয়ে এসো, তোমাদের কাছে এটুকু অনুরোধ রইল।